ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আরেকটি ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ঘটনাটি পাঠিয়েছেন এক আপু। বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে পারিবারিকভাবে আজকে ৩ বছর। বাচ্চার বয়স ৬ মাস ১৩ দিন আজকে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ের এই ৩ বছর অনেক ভালো ছিলাম, থাকতেও চাই ইনশাআল্লাহ। পাবলিক প্লেস আর বেশি কথা বলতে চাই না। আমার স্বামী পরিবারের বড় সন্তান। আমার শ্বশুর যখন মারা যান তখন আমার স্বামী মাত্র ইন্টারমিডিয়েট পড়তো। অনেক পরিশ্রমী একজন মানুষ। আমার খালা আমাদের অনেক আগ থেকেই হিংসা করত। তার সন্তানেরা এক একজন নেশা করে বেড়ায়, লেখাপড়া করে না, নামাজ কালামের ধার ধারে না। সেই সুবার্তে আমরা অহংকারের মতো কাজ করছি না। ভাই বোনেরা অনেক ভালো, সেই কারণে আমাদের অনেক হিংসা করত ছোটবেলা থেকেই। দেখেন, মানুষ মাত্রই ভুল হয়, মিস্টেক হয়। আমি আমার স্বামীর মতো কোনো মহামানব নই। ইউনিভার্সিটি লাইফে আমার একজনের সাথে প্রেম ছিল, তবে কখনোই তা শারীরিক সম্পর্কের মতো এত গভীরে যায় নাই। আমি যেতে দেই নাই। সম্পর্কটা আমার ব্যাচেলার লাইফ মানে ৪.৫ বছর ছিল। সেই ছেলেটা শেষের দিকে আবার ডাবল টাইমিং মানে অন্য একজন মেয়ের সাথে সেম টাইমে রিলেশন ছিল আমার সাথে থাকা অবস্থায়, যা আমি জানতাম না। পরে বান্ধবীদের মাধ্যমে জানার পর সম্পর্কটা নষ্ট করে ফেলি আমি। এখন সেই ছেলেটা তার বউ নিয়ে ভালো আছে, ২ বছরের মেয়েও আছে, মাশাআল্লাহ। সেই সম্পর্কটা আমার বিবাহ বহির্ভূত প্রথম এবং শেষ সম্পর্ক ছিল, যার পরে আমার স্বামীর সাথে বিয়ে হয়ে যায় আমার। যেহেতু আমার প্রথম সম্পর্ক ছিল, তার ওপর আমি ধোঁকার শিকার হয়েছিলাম, তাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই সময়ে আমার মা আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছিলেন, যার সাহায্য সেই ট্রমা থেকে বের হয়ে আসতে পারি। তবে এখানে আমার মা একটা বোকামি করেন। তিনি আমার সেই খালার সাথে কথা বলতে বলতে বিষয়টা শেয়ার করে ফেলেন। আজ থেকে ৫-৬ বছর আগে। পরে সময়ের সাথে সাথে বিষয়টা ফেড হয়ে যায় মস্তিষ্ক থেকে। আমার স্বামী আমাকে বিয়ের পর বলছিল সে নাকি কখনোই প্রেম টেমের করার সুযোগই পায় নাই। ইউনিভার্সিটি লাইফে নিজের পরিবারের চিন্তায় আর অন্য কোনো দিকে তাকানোর সময় পায় নাই সে। গত বছর আমার সেই খালার বড় মেয়ের বিয়ে হয়। আমরা বিয়ের আগে বলেছিলাম যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেটা ভালো না, কারণ সেই ছেলেটা ব্যাড রেকর্ড আছে। তবে খালা খালু আমাদের কথা শুনেনি। ঠিকই ১১ মাসের মাথায় আমার খালাতো বোনকে পিটিয়ে বাসা থেকে বের করে দেয়। তারপর মিউচুয়ালি ডিভোর্স হয়ে যায়। এখন এই মুহূর্তটা হঠাৎ করে খালার হিংসা প্রকট রূপ ধারণ করে এবং জানি না কেন এই পথই সে বেছে নিল। আমার স্বামীর কাছে আমার সেই প্রেমের ঘটনা সব বলে দেয়। তেলকে তাল বানিয়ে এক বিশ্রী অবস্থা। আমার স্বামী বিয়ের আগে কখনোই আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি, কারণ আমার স্বামী লজ্জায় আমার সাথে বিয়ের আগে ঠিকভাবে কথাই বলেনি। আমার খালা আমার স্বামীকে বলেছে আমার চরিত্র নাকি আগে খারাপ ছিল, আমি নাকি অনেক বাজে ছিলাম, এখন নাকি ভালো হয়েছি। অনেক কথাই বলেছে। আমার স্বামী এই বিষয়টা নিতে পারেনি। আমাকে শুধু একটা কথাই বলেছে, বাচ্চা না থাকলে এক মুহূর্ত রাখতাম না তোরে। বিষয়টা এইটুকু হলে মানা যেত। এই ৬ মাসের বাচ্চা নিয়ে আমাকে পুরো বয়কট করে দিয়েছে। আমি কি খাইলাম, কি করলাম তার এই বিষয়ে কোনো আগ্রহ নেই। আমি যে নিজ থেকে কিছু করব, মানে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিব, সেটা আমি পারছি না। কারণ বাচ্চাটা অনেক কান্নাকাটি করে। সারাদিন স্বামী বাসায় থাকলে বাচ্চা নিয়েই থাকে, আমার দিকে ফিরেও তাকায় না। প্রশ্ন করলে উত্তর দেয় সেটা যত সংক্ষেপে সম্ভব, মানে গত ২ মাস ধরে কি যে যন্ত্রণায় আছি আমাকে পাত্তাই দেয় না সে। ইভেন নিজের জন্যও আমার সাথে টাইম স্পেন্ড করে না। বাচ্চা গেছে তার বাবার সাথে বাহিরে, তাই সময় বের করে লিখতে বসলাম। আমার সেই খালার সাথে পরে অনেক ঝগড়া হয়েছে। কান্নাকাটি করে সে মাপ চেয়েছে। তার বয়স ৫৪ বছর। কি করব বুঝতে পারছি না। সব ঠিক রেখে ঝগড়াঝাটি করলেও মানা যায় না, তবে এটা তো মানসিক অত্যাচার। ওনার ঘটনাটি এই পর্যন্তই ছিল। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করে জানাবেন।
জীবনের সাথে ঘটে যাওয়া রোমাঞ্চকর কাহিনী, বাস্তব জীবনের কাহিনী সব সময় এই চ্যানেলে পাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।